The prophet stories are amazing, are amazing. We like to hear the prophet stories, prophet stories. We like to hear the prophet stories, prophet stories. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, অনেক ভালো। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী লূত আলাইহিস সালামের গল্প শুনব। তোমরা শুনবে তো? চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাতিজা লূত আলাইহিস সালামের সাথে মিশর থেকে চলে যান। এরপর লূত আলাইহিস সালাম লোহিত সাগরের পশ্চিমে সাদুম শহরে যান। এই শহরে অনেক খারাপ লোক ছিল। এই শহরের মানুষেরা বেড়াতে আসা মানুষদের আঘাত করত, ছিনতাই করত, এমনকি মেরেও ফেলতো। তাদের আরও একটি দোষ ছিল, তারা সমকামী ছিল। তাদের আগে আর কোনো জাতি এমন খারাপ কাজ করেনি। তাই এই অন্যায়কে পরবর্তীতে শহরের নাম অনুযায়ী সাদুমি বলা হতো। তারা কেউই এই অন্যায় করতে কোনো লজ্জা পেত না এবং সবাই এটি জানত। তাদের অন্যায় আর পাপের পথ থেকে ফেরানোর জন্য আল্লাহ তাদের কাছে লূত আলাইহিস সালামকে পাঠান, কিন্তু তারা অহংকার করে আর মহান আল্লাহ এবং তার নবীকে সম্মান করে না। লূত আলাইহিস সালাম তাদের আল্লাহর শাস্তির কথা বলেন, কিন্তু তারা হুমকি দেয় যে তিনি সবাইকে সাবধান করতে থাকলে তারা তাকে শহর থেকে তাড়িয়ে দেবে। কেন তার নবীকে তাড়াতে চেয়েছিল? কারণ তারা তার কথা পছন্দ করেনি। ঠিক বলেছ। তাদের কাজের জন্য লূত আলাইহিস সালাম অনেক কষ্ট পান। তারা সেখানে তাদের অন্যায় কাজ করতে থাকে ও নবীর কোনো কথা শুনে না। এভাবে অনেক বছর চলে যায়, কিন্তু শুধুমাত্র কয়েকজন তার কথা মেনে নেয়। এমনকি তার পরিবারের সবাইও তাকে বিশ্বাস করেনি। নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো লূত আলাইহিস সালামের স্ত্রীও অবিশ্বাসী ছিল। তাহলে কি লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীরা কাফির ছিল? হ্যাঁ, তিনি তার বাড়ির ভিতরে এবং বাইরে সমানভাবে অপমানিত এবং কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্যশীল ছিলেন। অনেক বছর পার হবার পরও লোকেরা তার কথা বিশ্বাস করেনি। উল্টো তারা তার কাছে দাবি করে, যদি তুমি সত্য বলে থাকো আমাদের আল্লাহর শাস্তি দেখাও। বহু বছর আল্লাহর কথা বলার পর যখন লূত আলাইহিস সালাম সকল আশা হারিয়ে ফেললেন, তখন আল্লাহ খারাপ লোকদের ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। তাই তিনি মানুষের বেশে 3 জন ফেরেশতা পাঠান। প্রথমে তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ইসহাক আলাইহিস সালামের জন্মের সুখবর দেন। এরপর তারা লূত আলাইহিস সালামের শহর সাদুমে পৌঁছান। তারা বিকেলের সময় শহরের দেয়ালের কাছে পৌঁছান এবং তারা লূত আলাইহিস সালামের মেয়েকে নদীর পাশে বসে তার পাত্রে পানি ভরতে দেখেন। যখন মেয়েটি উপরে তাকালেন এবং তাদেরকে দেখলেন, তখন পৃথিবীর সব থেকে সুন্দর লোকদের দেখে তিনি অবাক হয়ে গেলেন। 3 জন ফেরেশতার মাঝে একজন তাকে জিজ্ঞেস করলেন, এখানে কি বিশ্রামের জায়গা আছে? তিনি তার লোকদের খারাপ কাজের কথা জানতেন, তাই তিনি বললেন, এখানেই থাকো এবং আমি আমার বাবাকে না নিয়ে আসা পর্যন্ত ভেতরে এসো না। তিনি তার পানির পাত্র রেখে দৌড়ে বাড়িতে গেলেন এবং তার বাবাকে এই 3 জন সুন্দর লোকের কথা বললেন। লূত আলাইহিস সালাম চিন্তিত হয়ে তাড়াতাড়ি মেহমানের কাছে ছুটে গেলেন। তিনি কি ফেরেশতাদের চিনতে পেরেছিলেন? না, তিনি তাদের চিনতে পারেননি। তিনি তাদেরকে দেখে তার শহর পার করে যাওয়া মুসাফির ভেবেছিলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে। তারা প্রশ্নের কোনো জবাব দেয়নি। এর পরিবর্তে তারা জিজ্ঞেস করে যে তিনি তাদের আপ্যায়ন করতে পারবেন কিনা। তিনি তাদের এই শহরে থাকার জন্য নিষেধ করেন, কারণ এই শহরের মানুষ খুব খারাপ। শেষ পর্যন্ত লূত আলাইহিস সালাম তাদের অনুরোধ করেন যে তার বাড়িতে যেতে রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, যাতে কেউ তাদের দেখতে না পায়। তার পরিকল্পনা অনুযায়ী
রাতের বেলা তিনি তার মেহমানদের বাড়িতে নিয়ে আসেন। ফেরেশতারা তাকে বলে যে তারা নবীর জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছে, কিন্তু নবী বলেন যে তিনি তাদের চিনেন না। তারা জবাবে বলে যে তারা সত্যি কথা বলছে, এই মেহমানদের কেউ দেখতে পায়নি। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী তাদের দেখার সাথে সাথে শহরের সব লোকদের জানিয়ে দেয়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সুন্দর মেহমানদের ক্ষতি করার জন্য সবাই লূত আলাইহিস সালামের বাড়িতে আসে। লূত আলাইহিস সালাম তাদের দেখে অবাক হয়ে যান। যখন তিনি জানতে পারলেন যে তার স্ত্রী তার মেহমানদের কথা লোকেদের বলেছে, তখন তিনি খুব দুঃখ পেলেন। সে তো খুব খারাপ মহিলা ছিল। হ্যাঁ, সে আসলেই অনেক খারাপ ছিল। লোকদের আসতে দেখে নবী দরজা বন্ধ করে দেন, কিন্তু খারাপ লোকেরা দরজা ধাক্কাতে থাকে। তিনি তাদেরকে অনুরোধ করেন যেন তারা মেহমানদের থেকে দূরে থাকে এবং আল্লাহর শাস্তিকে ভয় পায়। তিনি তাদের বলেন যে তাদের জন্য তাদের স্ত্রীরা বৈধ। কিন্তু লূত আলাইহিস সালামের লোকেরা অত্যন্ত অহংকারী এবং রাগী ছিল। তারা দরজা ভেঙে ফেলে। লূত আলাইহিস সালাম তার মেহমানদের রক্ষা করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি সেই হিংস্র লোকদের সামনে একা ছিলেন। তিনি তার মেহমানদের রক্ষা করার জন্য বিশেষ শক্তি চাইলেন। সেই ভয়ানক মুহূর্তে মেহমানরাকে জানায় যে তারা ফেরেশতা এবং খারাপ মানুষেরা তাদের ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় এবং লূত আলাইহিস সালামের বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু তারা তাকে ছেড়ে যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে যায়। ফেরেশতারা সূর্য ওঠার আগে তাকে তার স্ত্রী বাদ দিয়ে পুরো পরিবার নিয়ে চলে যেতে বলেন, কারণ তার স্ত্রী কাফের ছিল এবং তাদেরকে সতর্ক করে দেন যেন শহরের দিকে না তাকায়। তাহলে যখন তিনি শহর ছেড়ে যান, কয়জন ছিল? কিছু জ্ঞানী লোক বলে যে তিনি এবং তার 2 মেয়ে ছাড়া আর কোনো মুসলিম ছিল না। আল্লাহ সেদিন ভোরে 3টি কঠিন শাস্তি দিয়ে পাপে ভরা শহরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে আল্লাহ একটি ভয়াবহ শব্দবান পাঠান। শব্দ এত জোরে ছিল যে মাটির উপরের সব কিছু কাঁপতে থাকে। এরপর আল্লাহর অসীম শক্তিতে পুরো শহরকে উপরে তোলেন এবং এরপর দুমড়ে মুচড়ে মাটিতে ধসিয়ে দেন। এরপর আল্লাহ তাদের উল্টো করে ধরেন এবং তার তৃতীয় শাস্তি পাঠান। একটি খুব শক্তিশালী ঝড় ছিল যার সাথে পাথর বৃষ্টি হচ্ছিল। পাথরগুলো এসে সব কাফেরকে আঘাত করে মেরে ফেলে। লূত আলাইহিস সালামের স্ত্রী সহ সব মানুষ, বাড়িঘর সবকিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের সতর্ক করতে এখনো সেই শাস্তির চিহ্ন রেখে দিয়েছেন, যাতে লূত আলাইহিস সালামের লোকেদের মতো আমরা পাপ না করি। শুধুমাত্র লূত আলাইহিস সালাম এবং তার সন্তানেরা এই বড় শাস্তি থেকে মুক্তি পেয়েছিল। তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের এলাকায় চলে যায় এবং সেখানে লোকদের আল্লাহর পথে দাওয়াত দিতে থাকে। পরে তিনি প্যালেস্টাইনে মারা যান এবং হেব্রনের পাশে তাকে কবর দেওয়া হয়। ওয়াও! আল্লাহ খারাপ লোকদের উপর অনেক রাগ করেছিলেন, তাই তিনি তাদের জাতিকে পুরোপুরি ধ্বংস করতে 3 ধরনের শাস্তি দেন। হ্যাঁ, সমকামী হওয়া আল্লাহর কাছে সব থেকে বড় অন্যায়। আজকের মতো আমাদের নবীদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ এরপর আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনবো। And thank you so much to all of our supporters and donors. Those who are supporting us by giving a one-time donation and those who are supporting us every month with their monthly donation, thank you so much. May Allah subhanahu wa ta'ala accept you to be part of this great organization and give you the highest reward to you and your family in this world and the hereafter. The Prophet Story.